পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা। বেথলহেম ও নাবুলসে অভিযানে সাংবাদিক সহ ৬ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। কালান্দিয়া শরণার্থী শিবির এবং কাফর আকাব শহরে UNRWA এর একটি স্থাপনা জোরপূর্বক খালি করে দেওয়া হয়েছে। বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নাবুলসের দক্ষিণে বিদ্যুতের খুঁটি কেটে ফেলা সহ একটি শহীদ স্মৃতিসৌধ ধ্বংসেরও অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। পশ্চিম তীরে কিছুতেই থামছে না আগ্রাসন। ইসরায়েলি বাহিনীর অভিযান, গ্রেপ্তার আর বসতি স্থাপনকারীদের হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। ওয়াফা সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, বেথলেহেম প্রদেশে অভিযান ও তল্লাশি চালিয়ে একজন সাংবাদিক সহ ৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পূর্ব বেথলেহেমে ফিলিস্তিনিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন। একই সঙ্গে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। নাবলুসেও চলে ইসরায়েলি বাহিনীর অভিযান। কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় আরও ৩ ফিলিস্তিনিকে। অন্যদিকে দক্ষিণে বুরিন এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি কেটে ফেলার কথাও জানান স্থানীয়রা। কোনো যুদ্ধবিরতি নেই, কিছুই নেই। আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। এদিকে নাবলুসের দক্ষিণের মাদামা শহরে বসতি স্থাপনকারীরা একটি স্মৃতিসৌধ ধ্বংস করেছে বলে জানিয়েছে ওয়াফা। ফিলিস্তিনিদের অভিযোগ, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ও ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে অঞ্চলটিতে বাড়ছে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা। চৈতি রয়, নিউজ 24।